সংবাদপত্রের লোকরা, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকরা যখন জিয়াউর রহমান সম্পর্কে কটু কথা বলেন, খারাপ কথা বলেন, তখন মনে হয় যে লোকটা ভয়াবহ রকমের অকৃতজ্ঞ এবং তার ইমানের প্রবলেম আছে। পত্র যেভাবে ফ্যাসিবাদের তাবেদারি করেছে, ফ্যাসিবাদের সাথে সহযোগিতা করেছে, ফ্যাসিস্টদের গুণ মানে খুদ করার লোভে নিজের আত্মা বিক্রয় করেছে। এই আত্মা বিক্রয়কারী সম্প্রদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক শিষ্টাচার বর্জিত, অভদ্র, অসৌজন্যমূলক শব্দ ব্যবহার করেছে। আমার মনে হয় এটা অকৃতজ্ঞ। সংবাদপত্রের লোকরা, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকরা যখন জিয়াউর রহমান সম্পর্কে কটু কথা বলেন, খারাপ কথা বলেন, তখন মনে হয় যে লোকটা ভয়াবহ রকমের অকৃতজ্ঞ এবং তার ইমানের প্রবলেম আছে। কারণ নিজের চেহারাটা নিজের আয়নাতেও দেখে না। সেই জন্য আমি মনে করি যে আজকে আমাদের যত সমৃদ্ধি, যত গণতান্ত্রিক আবহাওয়া, যত চাই দেখি না কেন, সবকিছুর জন্য জিয়াউর রহমানের কাছে আমাদের ঋণ অপরিশোধ্য। একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। তখন তো আমরা সাংবাদিকতা কেমন শুরু করেছি, তো অলিয়াদ ভাইয়ের পত্রিকা ছিল, ভাষা সৈনিক, ভাষা আন্দোলনের নায়ক অলিয়াদ ভাইয়ের পত্রিকা ছিল, নাম ছিল ইত্তেহাদ। সাপ্তাহিক বেরোতে, এখন আমাদের বন্ধু আওয়াল ঠাকুর আছে, জানে, ওই পত্রিকায় কাজ করতেন টুকটাক। তো সেই পত্রিকায় লিড বেরোলো, লিড অলি আহাদের এক আওয়াজ, খতম করো সেনাপতি রাজ, ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা। এইটা নিয়ে সেক্রেটারি লেভেলের গোয়েন্দা সংস্থারা নিশ্চয়ই কিছু বলছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, বা মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রীও বলছিলেন যে এরকম ভাষায়। উনি বলছে যে এটি তো গণতন্ত্রের বিউটি, এটাই তো সংবাদপত্রের বিউটি। ওনাকে ওনার কথা বলতে দেন। অলিহাদ সাহেব তো রাস্তার পানিতে ভেসে আসা কোনো রাজনীতিবিদ নন, তাকে তার কথা বলতে দেন, আপনি আপনারটা বলবেন। এই যে অসাধারণ উদারতা এবং দায়িত্ববোধ, দেশপ্রেম, এইটা জিয়াউর রহমানের যে আইকন। আমাদের দেশে জিয়াউর রহমানের কোনো তুলনা হয় না। ইতিহাস খুব ক্রান্তিকালের বীর তিনি, ইতিহাস তাকে নির্মাণ করেছে, তিনি নিজে ইতিহাসের নির্মাতা। এই মহান নায়কের প্রতি, এই মহামানবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।